ভর্তা তো অনেকভাবেই খেয়েছেন জীবনে, এই ভর্তাটা একবার খেয়ে দেখবেন, আপনার মুখে লেগে থাকবে। প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে এখানে শুকনা মরিচগুলোকে একটা ভেজে নিয়েছি। তারপর আমি গরম পানি বসিয়েছিলাম চুলার মধ্যে, তারপরে কয়েকটা সিম আমি সিদ্ধ করে নিয়েছি। পর আমি এটাকেও তুলে নিয়েছি। তারপর এই যে মরিচগুলো ভেজেছিলাম এই তেলের মধ্যে আমি রসুন আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আমি এটাও ভেজে নিয়েছি। ভিডিওটা যদি টেনে দেখেন তাহলে কিন্তু বুঝবেন না আমি এখানে ভর্তার মধ্যে কি কি জিনিসগুলো অ্যাড করেছি। আমি এক এক করে সবগুলা জিনিস আমি পাটনায় বেটে নিব। পর আমি শুকনা মরিচ, কাঁচা মরিচ আর রসুন যে বেজে রেখেছিলাম এটা বাটনার মধ্যে দিয়ে আমি এটা সুন্দরভাবে আমি বেটে নিয়েছি। এই বাটনাটা কিন্তু অনেক ভালো, আপনারা এটার মধ্যে একবার ভর্তা বানিয়ে দেখবেন, অনেক মজা হয়ে খেতে। আমার জন্য অনেক সুবিধা হয় এটার মধ্যে ভর্তা বানালে। আর আমি যে সিমগুলা সিদ্ধ করে রেখেছিলাম এটাও দিয়ে তারপরে এখানে 2টা পেঁয়াজ দিলাম। তারপরে এখানে দিয়ে দিব সেই আমি তারপর এখানে দিয়েছি অল্প পরিমাণে 1 চিমটি লবণের মধ্যে 1 মুঠ ডাল সিদ্ধ করে এই ডালটা আমি এখানে অ্যাড করেছি। তারপর ওই যে মাছটা ভেজে চিড়ে রেখেছিলাম এই মাছটাও এখানে দিয়ে সুন্দরভাবে, আসলে কি ভর্তা যত বাটনা মাটনা দিয়েই বানান না কেন আপনি হাতটা একটু লাগাতেই হবে, হাতটা যদি না লাগান তাহলে ভর্তার স্বাদটা কিন্তু আসে না। লাস্টে আমি ধনিয়া পাতা এবং সরিষার তেল দিয়ে ভর্তাটা একদম বানানো শেষ করলাম। কি যে মজা হয় খেতে, আপনার মুখে লেগে থাকবে, আপনি 2 প্লেট ভাত একদম নিমিষে খেয়ে ফেলতে পারবেন।